নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদন আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচন দুয়ারে করা নাড়ছে। যদিও আনুষ্ঠানিক দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক হয়নি, তবুও এই নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও, ঘোষণা না হলেও সবাইকে চমকে দিয়ে বলা যেতে পারে এখানে এগিয়ে থাকছে বিজেপি। পশ্চিমবঙ্গে যে 20 জন প্রার্থীর নাম প্রকাশ করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, পশ্চিমবঙ্গের যে 20টি লোকসভার জন্য আজকে প্রার্থীর নাম ঘোষণা করেছেন, সেই 20 জন প্রার্থীর নাম আপনাদের সামনে তুলে ধরছি। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন কি হতে চলেছে, কার নাম এই লিস্টে আছে। দেখুন, প্রথমে আমরা দেখে নেব কুচবিহার লোকসভা কেন্দ্র। আপনারা জানেন এটা এই লোকসভা কেন্দ্র এসসিদের জন্য সংরক্ষিত। এখানে এমপি ছিলেন নিশীথ প্রামাণিক মহাশয়। আবারও নিশীথ প্রামাণিক মহাশয় এখান থেকে প্রার্থী হচ্ছেন। এবার দেখে নেব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। এ কেন্দ্র থেকে আপনারা জানেন এসটিদের জন্য সংরক্ষিত। এখানে প্রার্থী হচ্ছেন মনোজ টিক্কা। বালুরঘাট লোকসভা কেন্দ্র, এখানে প্রার্থী হচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি। মালদা উত্তর লোকসভা কেন্দ্র, এখানে অনেকে অনেক প্রতিবেদন করেছিলেন যে খগেন মুর্মু বোধহয় আবার টিকিট পাবে না, কিন্তু এখানে ফাইনালে দেখা যাচ্ছে যে খগেন মুর্মু আবার প্রার্থী হচ্ছেন 2024-এর লোকসভা নির্বাচনের জন্য এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে। মালদা দক্ষিণ, এই মালদা দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন 2024-এ বিজেপির প্রার্থী শ্রীমতী শ্রীরূপা মিত্র চৌধুরী। বহরমপুর লোকসভা কেন্দ্র, এখানে প্রার্থী হচ্ছেন বিজেপির 2024-এর প্রার্থী ডাক্তার নির্মল কুমার সাহা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এখানে প্রার্থী হচ্ছেন আপনারা জানেন যে গৌরী শঙ্কর ঘোষ। বর্তমান গৌরী শঙ্কর ঘোষ 2024-এর লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী নাম যে লিস্টে ঘোষণা করা হয়েছে সেই লিস্টে গৌরী শঙ্করের নাম আছে। রানাঘাট লোকসভা কেন্দ্র এসসিদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্র থেকে আবারও প্রার্থী হচ্ছেন জগন্নাথ সরকার। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। দেখে নেব বনগাঁ লোকসভা কেন্দ্র। আপনারা জানেন এটা এসসিদের জন্য সংরক্ষিত। এখান থেকে 2019-এর লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুর জয়লাভ করেছিলেন এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন, জাহাজ প্রতিমন্ত্রী আপনারা জানেন। আবারও শান্তনু ঠাকুর এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। এবার দেখে নেব আমরা জয়নগর লোকসভা কেন্দ্র। জয়নগর লোকসভা কেন্দ্র এসসিদের জন্য সংরক্ষিত। এখান থেকে প্রার্থী হচ্ছেন অশোক কান্ডারি, ডাক্তার অশোক কান্ডারি। দেখে নেব আমরা যাদবপুর লোকসভা কেন্দ্র। এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি। হাওড়া লোকসভা কেন্দ্র, হাওড়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ডাক্তার রথিন চক্রবর্তী। এবার দেখে নেব আমরা হুগলি লোকসভা কেন্দ্র। দেখুন, এই হুগলি লোকসভা কেন্দ্র নিয়ে অনেকে অনেক রকম প্রতিবেদন করেছিলেন, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছিলাম যে এই লকেট চ্যাটার্জির কেন্দ্র বদল হতে পারে, কিন্তু না, আমরা এই লিস্টে দেখলাম যে হুগলি লোকসভা কেন্দ্র থেকে 2024-এ আবারও প্রার্থী হচ্ছেন শ্রীমতী লকেট চ্যাটার্জি। কাঁথি লোকসভা কেন্দ্র, কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী। আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তারপরে দেখে নেব আমরা ঘাটাল লোকসভা কেন্দ্র। ঘাটাল লোকসভা কেন্দ্রে অনেকে অনেকের নাম দিয়ে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছিলেন। এখানে কিন্তু প্রার্থী হচ্ছেন 2024-এ হিরণ চট্টোপাধ্যায়। তারপরে দেখে নেব আমরা পুরুলিয়া লোকসভা কেন্দ্র।
এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আবারও প্রার্থী হচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো। দেখে নেব বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আবারও প্রার্থী হচ্ছেন ডাক্তার সুভাষ সরকার। দেখে নেব আমরা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র কিন্তু এসসিদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্র থেকে আবারও প্রার্থী হচ্ছেন সৌমিত্র খান। আসানসোল লোকসভা কেন্দ্র। আসানসোল লোকসভা কেন্দ্র নিয়ে অনেকে অনেক রকম প্রতিবেদন করেছিলেন, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীর নাম বা সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছিল। সেই সমস্ত নাম এখন আর দেখা যাচ্ছে না। এখন ফাইনাল লিস্টে যে নামটা আছে সেটা শ্রী পবন সিং। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে 2024-এর নির্বাচনে প্রার্থী হচ্ছেন শ্রী পবন সিং। বোলপুর লোকসভা কেন্দ্র। এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শ্রীমতী প্রিয়া সাহা। এই কেন্দ্র এসসিদের জন্য সংরক্ষিত। তাহলে আমরা দেখতে পেলাম এই যে লিস্ট বেরিয়েছে কেন্দ্র বিজেপির পক্ষ থেকে, এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে, নামের তালিকা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, যে 20 জনের প্রার্থী তালিকা, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার পশ্চিমবঙ্গে দেখুন, শাসক দল তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিন্তু এখানে শাসক দল থেকে এগিয়ে থাকছে বিজেপি, যেখানে 20 জন প্রার্থী তালিকা ঘোষণা করে দিল আজকে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে।